কাকিমা, ও কাকিমা, তোমাদের দোকানে ডিম আছে গো? আমাকে দুটো ডিম দাও না গো। কি রে রিমা, তুই আবার ডিম দিয়ে কি করবি? ডিম খাবি বুঝি? তা ডিম খেয়ে তুই কি করবি রে? ডিম খেলেই বুঝি ডিমের মতো ফর্সা হয়ে যাবি? কালু কোথাকার, তোর নাম রিমাকে রেখেছে রে? তোর নাম তো রিমা না রেখে কালিমা রাখা লাগতো। দেখ তমা, আমাকে একদম কালু বলবি না, বলে দিলাম, না হলে কিন্তু ভালো হবে না। কি হয়েছে? তুই ওকে এভাবে বলছিস কেন? ও কি ভুল কিছু বলেছে নাকি? ঠিকই তো বলেছে ও। হ্যাঁ তো, কালাকে কালা, বোবাকে বোবা, কালোকে কালো বলবো না তো কি? কালু কোথাকার, যা ভাগ। এরপর রিমা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবে প্রতিনিয়তই সবাই রিমাকে কালো হওয়া নিয়ে কথা শোনাতো। একদিন রিমা তার বাবাকে বলে, বাবা, বাবা, জানো তো গ্রামের সবাই না আমার কালো চেহারা নিয়ে সব সময় বাজে বাজে কথা শোনায়। আমার না ওগুলো শুনতে একদম ভালো লাগে না। ওই তমা তো আমায় দেখতেই পায় না। কি করবি রে মা, আমরা তো গরিব মানুষ, আমরা আর ওদের কি করব? ওরা তো বড়লোক মানুষ, তুই ওদের সামনে বেশি যাস না মা। যাব না মানে যাব আমি। কি ভাবছে কি ওরা আমাকে? আমি কালো বলে কি আমার মাথায় কোনো বুদ্ধিও নেই? তুমি দেখো বাবা, আমি ওদের ঠিক মজা দেখাবো। তুই আবার কি করবি রে মা? উল্টাপাল্টা কোনো কাজ করিস না মা। পরের দিন রিমা বোতলে করে কিছু কালো রং নিয়ে তমার কাছে যায়। হাতি গেল বনে, রিমা এলো এখানে। রিমার চেহারা চুলার কয়লা। কিরে, তুই না সেদিন ডিম নিয়ে গেলি? তা কই, ডিম খেয়ে তো তোর চেহারা একদমই ডিমের মতো হয়নি। আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি তো আমার বান্ধবী, তাই না বলো? এই তো পথে এসো বাছা, সুবুদ্ধি হয়েছে তাহলে। সবসময় যেন এরকমটাই থাকা হয়। তা ওসব কিরে বোতলে, আমার জন্য এনেছিস বুঝি? দে দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ গো, এগুলো কোকা কোলা, একটা বিশেষ ধরনের পানীয়। তোমার সাথে সন্ধি করার জন্য এসব নিয়ে এসেছি। যতই হোক, তুমি তো আমার বান্ধবী বলো। থাক রে কালু, এখন এত আধিক্যতা দেখাতে হবে না। দে দে, কি এনেছিস তাড়াতাড়ি দে দেখি আমায়। আমি ওসব খেয়ে তোকে ধন্য করে দিচ্ছি। আহা, তুমি আবার কষ্ট করে নিজে খাবে? তার থেকে বরং তুমি হা করো, আমি তোমার মুখে ঢেলে দিচ্ছি। তোমার জন্য অন্তত এতটুকু করতে দাও আমায়। রিমার এমন কথা শুনে তমা তো মহা খুশি। আর সে বুঝতেও পারে না যে ওগুলো খাবার জিনিস নয়। আর সে হা করে। আর তারপর রিমা সেগুলো তমার সারা মুখ ও গায়ে ঢেলে দেয়। হায় 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 রে, তুই এটা আমার কি করে দিলি? আর এটা তো কোনো খাবারও নয়, রং মনে হচ্ছে। খুব শখ তাই না মানুষের জিনিস খাওয়ার? এটা খুবই পাওয়ারি একটা কালো রং। কমপক্ষে 7 দিন এই রং তোমার গায়ে লেগে থাকবে, আর উঠবেই না। আমাকে কালো বলে তামাশা করা, তাই না? এবার দেখ কেমন লাগে। তোর এত বড় সাহস রে কালুর কালু, তুই আমাকে কালো বানিয়ে দিলি। আমি আজই নবাবের কাছে যাব আর তোর নামে বিচার দেব। এবার দেখ কেমন লাগে। সব সময় আমার পেছনে লাগা, তাই না? উচিত শিক্ষা হয়েছে। আমার যা মজা লাগছে আজ। এই, কি হয়েছে? কি রে, এভাবে পাগলের মতো হাসছিস কেন? এরপর রিমা সব কথা তার বাবাকে খুলে বলে। হায় হায়, তুই এটা কি করেছিস? কি, ওই নবাব তো আমাদের ছাড়বে না। এই মেয়েকে নিয়ে আমি আর পারছি না বাপু। এসব বলতে বলতে সেখানে নবাব আর তমা এসে হাজির। বকুল, তোমার কুচো মেয়ের এত বড় সাহস হয় কি করে আমার রাজ্যের প্রজাকে কালো বানিয়ে দেয়া? আমার রাজ্যের এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না।
কিন্তু মহারাজ, আমি তো এমনি এমনি কিছু করিনি। ও আমায় নিয়ে হাসি ঠাট্টা করে তাই। চুপ কর, আর একটা কথাও বলবি না। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। তুই অনেক বড় অপরাধ করেছিস, আর এর শাস্তি হলো তোকে আমাদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে। আর এই কথার যেন কোনো নড়চড় না হয়। আর এরপর রিমা গ্রাম থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে রিমা একটা বনের ধারে চলে আসে। আর ওই বনে থাকতো একটা পেতনি। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, কে রে এসেছে আমার রাজ্যে? ও মা, এ তো দেখি একটা কচি মানুষের বাচ্চা। আহা, আজ খাওয়াটা জব্বর হবে। রিমা পেতনিকে দেখে চমকে ওঠে আর কাঁদতে থাকে। নাও নাও, খেয়ে নাও আমায়। আমি এভাবে আর বাঁচতে চাই না। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। নাও তো, তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। কেন রে, কি হয়েছে তোর? কিসের এত কষ্ট যে আমার খাবার হতে চাচ্ছিস? এরপর রিমা সব কথা পেতনিকে খুলে বলে। ওই নবাবের এত বড় সাহস, অতটুকু ভুলের জন্য তোকে এত বড় শাস্তি দিয়েছে। ওকে তো এর শাস্তি পেতেই হবে। হ্যাঁ পেতনি মা, ও সৌন্দর্য নিয়ে সব সময় অহংকার করে। তুই আমায় মা বললি বাছা, আমি তোকে সাহায্য করব। তুই আবার তোর রাজ্যে ফিরে যাবি। এই নে, এই ফুল দুটো। এই কালো গোলাপটা কারো ওপর ছুঁড়ে মারলে সে একদম পশুর মতো কালো হয়ে যাবে, আর সাদাটা মারলে আবার আগের মতো হয়ে যাবে। তোমায় অনেক ধন্যবাদ পেতনি মা। আর হাঁটতে হাঁটতে তার নবাবের সাথে দেখা হয়। কি নবাব সাহেব, ভালো আছেন তো? আমি আবার আপনার রাজ্যে ফিরে এলাম আপনাকে শাস্তি দিতে। আপনি তো আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানেন না। রিমার কথা শুনে নবাব হাসতে থাকে। আর তখনই রিমা কালো ফুলটা নিয়ে নবাবের গায়ে ছুঁড়ে মারে। আর সাথে সাথে নবাব কালো কুচকুচে হয়ে যায়। হায় হায় রে, আমাদের কি হলো? আমায় তুই ক্ষমা করে দে। আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। আমি বুঝতে পেরেছি কালো হলে কেমন লাগে, আরো যখন মানুষরা হাসি তামাশা করে। আর আমি কখনো তোকে কিছু বলবো না। আমায় দয়া করে আগের রূপ ফিরিয়ে দে তুই। দেব, তবে আমার কিছু শর্ত আছে। আমায় আবার এই রাজ্যেই বাবার সাথে থাকতে দিতে হবে। আমায় নিয়ে আর হাসি ঠাট্টা করা যাবে না। আর তোমাকেও শাস্তি দিতে হবে। আচ্ছা আচ্ছা মা, তুই যা বলবি তাই হবে। এরপর রিমা সাদা ফুল নবাবের গায়ে ছোঁয়ায়। আবারও সে আগের মতো হয়ে যায়। আর এরপর থেকে আর কেউই রিমার সাথে খারাপ ব্যবহার করতো না।